قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدرك রেডি? আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভেক্টরের দ্বিতীয় নাম্বার ক্লাস, ঠিক আছে না? তো গতকালকের আমাদের বেশ কিছু টপিক আমরা গতকালকে পড়িয়েছি, সেগুলো এসডব্লিউ দেওয়া ছিল শীট থেকে, আশা করি তোমরা সবাই পড়েছো। আমরা ভিডিওর পরে, ক্লাসের পরে আবার সেই প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? আর আজকে যা পড়াবো তারও এসডব্লিউ দেওয়া থাকবে, ঠিক আছে? তো আজকে আমরা যে যে টপিকগুলো পড়বো সেগুলো চলো একটু এক পলক দেখে নিই যে আজকে আমরা কোন কোন টপিকগুলো পড়বো। আজকে আমরা তোমার গতদিন আমরা ক্রস গুণনফল দেখেছিলাম, তাই না? আজকে আমরা একক ভেক্টর দেখব। আমাদের একক ভেক্টর কয়েক ধরনের একক ভেক্টর আছে, সেগুলো আমরা দেখব। একক ভেক্টর দেখব, আমরা উপাংশ বের করা দেখব, যে কিভাবে আমাদের উপাংশ বের করতে হয়, ঠিক আছে? উপাংশ বের করা দেখব। আর আজকে দেখব হচ্ছে তোমার লব্ধি, লব্ধির মান ও দিক নির্ণয় দেখব। লব্ধির মান ও দিক নির্ণয় করে দেখবো, ঠিক আছে? আজকে আমরা এই তিনটা টপিক দেখবো এবং এই তিনটা টপিকের কিছু আমি বোর্ড কোশ্চেন করে দেবো আর তোমাদেরকে বাকিগুলো এসডব্লিউ দেওয়া থাকবে। তো বাচ্চারা, তো চলো আমরা ফার্স্টে একক ভেক্টর দেখি। হ্যাঁ, তো চলো আমরা একক ভেক্টর দেখি। একক ভেক্টর বাচ্চা আমরা দুই ধরনের একক ভেক্টর পাই, তিন ধরনের পাই অ্যাকচুয়ালি। একক ভেক্টর কি জানো? যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে ওটার একক ভেক্টর পাওয়া যায়। যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। তো আমরা একক ভেক্টরকে দুই ধরনের একক ভেক্টর পাই, একটা হচ্ছে লম্ব একক ভেক্টর আর একটা হচ্ছে সমান্তরাল একক ভেক্টর। তো আমরা যদি দেখি বাচ্চা, ধরো একটা ভেক্টর যদি হয় এ ও আরেকটা ভেক্টর যদি হয় বি, ঠিক আছে? তাহলে তাদের লম্ব একক ভেক্টরটা কি হবে? লম্ব একক ভেক্টর, লম্ব একক ভেক্টর হবে বাচ্চারা, লম্ব একক ভেক্টরকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। ইটা সমান প্লাস মাইনাস, উপরে হবে এদের ক্রস গুণন, ভেক্টর দুটির ক্রস গুণন, আর নিচে হচ্ছে তার মান। অর্থাৎ উপরে যা থাকবে নিচে তার মানই থাকবে। বাবুন, এটা হচ্ছে লম্ব একক ভেক্টর। এটা কি একক ভেক্টর? লম্ব একক ভেক্টর। এরপর আসো যে সমান্তরাল একক ভেক্টর। কি একক ভেক্টর মনেরা? সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর। তো সমান্তরাল একক ভেক্টরটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। এ সমান কি হয় হচ্ছে, ধরো দুটি ভেক্টর, একটা ভেক্টর তো হচ্ছে এ আর একটা ভেক্টর কি বি। তো সমান্তরাল একক ভেক্টরটা হয় হচ্ছে তাদের যোগের, এক ভেক্টর এ প্লাস ভেক্টর বি, এটা যোগ হইতে পারে বিয়োগ হইতে পারে। ভেক্টর এ প্লাস ভেক্টর বি, আর নিচে কি হবে তাদের মান। নিচে কি হবে বাচ্চারা? তাদের মান। এটা হচ্ছে কি একক ভেক্টর? সমান্তরাল একক ভেক্টর। যদিও এই টাইপটা দিয়ে আমাদের তেমন ম্যাথ আসে না, এইটা দিয়ে কিন্তু আমাদের বেশ কিছু ম্যাথ আসে। লম্ব একক ভেক্টর দিয়ে বেশ কিছু ম্যাথ আসে। আর লম্ব একক ভেক্টরটা কিন্তু কি হবে প্লাস মাইনাস হয়, কারণ লম্ব ধরো একটা ভেক্টরের উপর যদি একটা ভেক্টর লম্ব হয়, তাহলে সেই লম্ব একক ভেক্টরটা প্লাসেও, অর্থাৎ ধরো আমরা যদি এক্স ওয়াই অক্ষ দেখি, হ্যাঁ, তাহলে এক্স এর এই পাশেরটা কি প্লাস আর এক্স এর এই পাশেরটা কি মাইনাস। আর যদি তোমার হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে দেখো, সরি তোমার হচ্ছে গিয়ে, হ্যাঁ, ওয়াই এর উপরটা কি প্লাস আর নিচেটা কি মাইনাস। এখন যদি এখানে একটা লম্ব হয় তাহলে সেটা প্লাস এবং মাইনাস উভয় জায়গায় অবস্থান করতে পারে, এই জন্য আমরা কি দেই? প্লাস মাইনাস দিই। তারপর কি পাচ্ছ, যেটা আরেকটা পরীক্ষায়, এটা তো পরীক্ষায় আসে লম্ব একক ভেক্টর, আরেকটা আসে সমান্তরাল একক ভেক্টর, কিন্তু এ বি বাহুর সমান্তরাল একক ভেক্টর বা এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কত হবে? আচ্ছা, ভেক্টর এ বি এর সমান্তরাল একক ভেক্টর, এ ভেক্টর এ বি এর সমান্তরাল একক ভেক্টর কি হয় বাচ্চো? এটা সমান্তরাল একক ভেক্টর কি হবে জানো বাবু? লোক, আমরা এ বি কিভাবে বের করি? এ বি কিভাবে বের করি? বোর্ডে তাকাও, আগে বোর্ডে বুঝো। আমরা এ বি কিভাবে বের করি? এ বি, এই মানে কি? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ। এই ভেক্টর মানে কি রে? ভেক্টর বি মাইনাস ভেক্টর এ না? তাহলে এখানে কি হবে? আমি এটা দিয়েও করতে পারি, এটা দিয়েও করতে পারি। দেখো এখানে আমি এভাবেও লিখতে পারি যে উপরে হবে এ বি ভেক্টর আর নিচে কি হবে তাদের মান, এ বি ভেক্টরের মান। এভাবেও লিখতে পারি, অথবা ভেক্টর বি মাইনাস ভেক্টর এ আর নিচে কি হবে সেটা মান, ভেক্টর বি মাইনাস ভেক্টর এ এর মান। আমি এইভাবেও লিখতে পারি। অর্থাৎ এটাও এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এটাও এ বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তো আমরা এটা দিয়ে করব। আমরা কোনটা দিয়ে করব? আমরা এটা দিয়ে করব। আর এই ম্যাথটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আর এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আমরা বোর্ড কোশ্চেন করব, ঠিক আছে? আপনারা কি বুঝতে পেরেছেন? ওকে, তারপরে আসেন বাচ্চারা,
তারপরে আমাদের টপিকটা কি? উপাংশ। উপাংশ টপিকটা চলো আমরা বুঝি। উপাংশ, উপাংশ সমান্তরাল একক ভেক্টরে একটা ম্যাথ করে আসি, তারপরে উপাংশ দেখি। সমান্তরাল একক ভেক্টরে আমরা একটা মান দেখো পাচ্ছ, এই যে এখানে পিকিউ ভেক্টরের সমান্তরাল একটি একক ভেক্টর নির্ণয় করো। দেখো এখানে পিকিউ ভেক্টরটার কি ভেক্টর বের করতে বলছে? সমান্তরাল একক ভেক্টর। এখানে পি একটা বিন্দু, কিউ একটা বিন্দু না, তো পি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করতে পারি না, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর আমরা বের করতে পারি না। পি বিন্দুর অবস্থান ভেক্টরটা কি বাচ্চারা? ভেক্টর পি সমান সমান 2i মাইনাস কে প্লাস 3 জে ক্যাপ। আর কিউ, ও সরি সরি উল্টা লিখছি হ্যাঁ, মাইনাস জে প্লাস 3 কে ক্যাপ। আচ্ছা, আর কিউ একক ভেক্টর কি হবে রাখছো? মাইনাস 2i প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তো তুমি পি ভেক্টর জানো, তুমি কিউ ভেক্টর জানো, এখন তুমি কি পি কিউ বের করতে পারবা না? তাহলে তুমি পি কিউ বের করে ফেলো। আমাদের পি কিউ ভেক্টর সমান কি হয় বাচ্চা? পি কিউ ভেক্টর সমান সমান ভেক্টর কিউ মাইনাস ভেক্টর পি। তো কিউ থেকে পি যদি বাদ দাও, দেখো আমরা কিন্তু কিউ থেকে পি বাদ দিব, তাহলে -2 থেকে -2 গেলে কত হবে? -2 -2 -4, তাহলে কি হবে? -4i। পরেরটা কি হবে দেখো, এটা থেকে কিন্তু এটা মাইনাস করছো, তাহলে 2 মাইনাস মাইনাস জে মানে কি হবে? প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2 প্লাস 1 অর্থাৎ 3j প্লাস 3j। এটা মাইনাস মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে না? আবার এটা কে, এর আগে কি থাকবে? মাইনাস থাকবে না? -3k, তার মানে কি থাকবে? -3k থেকে কে গেলে -2k থাকে, এটা হচ্ছে -2k। এটা কার মান রে? সরি, এটা কার কোন ভেক্টর রে? pq ভেক্টর। এন্ড pq ভেক্টর যদি আমরা মানটা বের করে ফেলি, মানটা সমান সমান কি হবে? √-4 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস -2 স্কয়ার। কত হয় মনে হয় এখানে? 16 প্লাস 9 প্লাস 4 অর্থাৎ √29। এটা কি তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা পিকিউ ভেক্টরটির, পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, পিকিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এর সমান্তরাল একক ভেক্টর সমান কি হবে? উপরে হবে পিকিউ ভেক্টর, নিচে কি তার মান। তো আমরা উপরে ভেক্টর তো জানি কি কি আছে বাচ্চো, উপরে হচ্ছে -4i প্লাস 3j মাইনাস 2k। এটাকে কত দ্বারা ভাগ করবো? √29। এখন আমি চাইলে এই 29 দ্বারা প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করে দেখাইতে পারি না? দেখো তো উত্তর কি তাই দেওয়া আছে না? -4i প্লাস 3j মাইনাস 2k। দেখো আমি এই জিনিসটাকে আলাদা আলাদা করে লিখতে পারি না? যে -4/29 ইন্টু কি i প্লাস 3/√29 j ক্যাপ মাইনাস 2/√29 k ক্যাপ। পারবেন না আপনারা? বলতে চাচ্ছিলাম উপাংশ। আমরা এখন কি দেখব রে? উপাংশ। বাচ্চারা উপাংশ দেখো, উপাংশ উপাংশ আমরা যদি ধরো এরকম হয়, উপাংশটা সব জায়গায় কাজে লাগবে, উপাংশ জিনিসটা সব জায়গায় কাজে লাগবে। একটু দেখো বাচ্চারা, এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে। ধরো এই পোলাপান, এটা তোমার যে তুমি নদী নৌকার মধ্যে এটা পাবা, বলের ক্ষেত্রেও তুমি এই কাহিনীটা পাবা। ধরো আমরা এখানে একটা বল পাচ্ছি, হ্যাঁ, এই পোলাপান এদিকে না থাকলে পরে আমার মনোযোগ অন্যদিকে চলে যায়। ধরো এখানে আমরা একটা ভেক্টর বা একটা বল দেখতেছি, হ্যাঁ, ধরো এখানে একটা বল আছে এফ। কি বল আছে বাচ্চো? এফ বল। ঠিক আছে, এই এফ বলটার বাচ্চারা, এই এফ বলটার খেয়াল করো, এখানে তুমি এফ এই বরাবর তুমি যদি এফ বল প্রয়োগ করো, সেই এফ বলটা কিন্তু দুটো উপাংশ আছে। একটা উপাংশ কাজ করবে এই বরাবর অর্থাৎ লম্ব বরাবর, একটা উপাংশ কাজ করবে আনুভূমিক বরাবর। এন্ড খেয়াল করো, আমি যে বরাবর কোণটা নিব সেটা হবে তার আনুভূমিক। আমি যদি কোণটা এই বরাবর নেই তাহলে এটা হবে তার আনুভূমিক উপাংশ, আর আমি যদি কোণটা এই বরাবর নেই তাহলে এটা হবে তার আনুভূমিক উপাংশ। আমার কথাটা আবার শোনো, এখানে দুইটা উপাংশ হবে, একটা আনুভূমিক আর একটা উলম্ব। এই বলটার জন্য কয়টা উপাংশ হবে? দুইটা, একটা আনুভূমিক আর একটা উলম্ব। ঠিক আছে, এখন আনুভূমিক কোনটা হবে? যার সাথে কোনটা থাকবে,
যার সাথে কোণটা থাকবে, তুমি এইখানে যদি কোণটা নাও, এই কোণ নিয়ে যদি করো তাহলে এটা হবে আনুভূমিক, আর তুমি যদি এই কোণ নিয়ে করো তাহলে এটা হবে আনুভূমিক, আর তার বিপরীতটা কি হবে? লম্ব। আমার কথা কি বুঝছো? যদি আমি এটাকে কোণ নিতাম, ধরো এটা যদি কোণ হয় আমার থিটা, তাহলে এই বরাবর যে উপাংশটা হবে সেটা হবে f cos থিটা, আর এটা হবে f sin থিটা। আমি হলুদ কালি দিয়ে দেখাইলাম, এখন আমি একটু সবুজ কালি দিয়ে দেখাই। যদি এইটা আমার কোণ হইতো ধরো থিটা 1, তখন আমি এটাকে লিখতাম f cos থিটা 1, আর এটা হইতো f sin থিটা 1। কোণ কিন্তু এটাই থাকবে, ঠিক আছে? এই কোণটা এই বরাবর হবে f cos থিটা 1, এই বরাবর কি হবে? f sin থিটা 1। হ্যাঁ, এখন তুমি কোন কোণ নিয়ে কাজ করবা সেটা তোমার উপর, বা যেটা কোশ্চেন দেওয়া থাকবে। তুমি এই কোণটা নিয়ে কাজ করলে এটা হবে আনুভূমিক, তুমি যদি এই কোণটা নিয়ে কাজ করো তাহলে এটা হবে আনুভূমিক। আমি দুইটার জন্য দুইটা কালার দিয়ে দেখাই দিলাম, আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখানে আমাদেরকে ওরা আসলে মান বের করতে বলবে, আমরা সেটা বের করব অল্প করে। আমরা এখন কি বের করা শিখবো? ছাড়া লব্ধি, আমরা লব্ধি আর লব্ধির মান এবং লব্ধির দিক দুইটা বের করা শিখবো এখন। লব্ধির মান ও দিক, এইটা কিন্তু ধরো এই ভেক্টরের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, লব্ধির মান ও দিক। আমাদের নদী নৌকার ম্যাথ, আমাদের বৃষ্টি সাঁতার ম্যাথ, আপেক্ষিকের যে ম্যাথগুলো আছে, এই সবগুলো ম্যাথের মধ্যে কিন্তু এই যে লব্ধির মান দিক, এই সূত্রটাই কাজে লাগবে। তো দেখো আমরা যদি একটু দেখি, এবার আবার একটা ভেক্টর নিচ্ছি, ধর এটা পি ভেক্টর, নরমালি এটা পি কিউ ভেক্টর দিয়ে করাই, তো এটা হলো কিউ ভেক্টর, ঠিক আছে? এটা পি, এটা কি পাচ্ছ? কিউ, আর তাদের লব্ধিটা আছে হলো আর, তাদের লব্ধিটা কি পাচ্ছ? আর। খেয়াল করো, এটা হলো পি ভেক্টর, এটা হলো কি ভেক্টর? কিউ ভেক্টর, আর তাদের লব্ধিটা কি? আর। আপনারা একটু এদিকে তাকান, এটা খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এদিকে দেখেন, অন্যদিকে এখন তাকাবেন না। লব্ধি বের করা, আপনারা আবার কি করেন দুইজনে মিলেমিশে? আচ্ছা, আগে বেসিকটা বুঝে নেন, তারপরে তো আপনারা তো বাসায় করতে পারবেন আরামসে। খেয়াল করেন তো দেখি, এখানে পি ভেক্টর কিউ ভেক্টর, এটা হচ্ছে তাদের কি? লব্ধি। লব্ধি জিনিসটা কি? লব্ধি জিনিসটা কি সেটা একটু বলে নি। ধরেন আমাদের মারুফ, হ্যাঁ মারুফ, সে কি করছে? ধরেন হচ্ছে তোমার নাম হচ্ছে শয়ন, তো মারুফ শয়নকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? অথবা মারুফ তার একটা গাড়ি কিনছে, সে একটা রোলেক্স গাড়ি কিনছে, কিন্তু রোলেক্স গাড়ি মোটর নাই, বুঝছো? তো মোটর ছাড়া সে একটা রোলেক্স গাড়ি কিনছে, ধাক্কা ধাক্কা চালাতে হয়, বুঝছো? তো মারুফ কি করছে? তার রোলেক্স গাড়িটাকে ধাক্কা দিচ্ছে, ঠিক আছে? আর পিছন দিক থেকে শয়ন মারুফকে ধাক্কা দিচ্ছে। তাহলে মারুফের এখন যে বলটা যেটা গাড়ির মধ্যে প্রয়োগ করছে, সেই বলটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে না? মানে একটা হলো মারুফের বল, আর একটা হচ্ছে শয়নের বল। তাহলে এখানে কিন্তু দুইটা বল কাজ করতেছে গাড়ির উপর, তাহলে গাড়ির উপর যে লব্ধি বলটা কাজ করছে তা কি দুজনের সমষ্টি। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, আবার মারুফ গাড়িকে ধাক্কা দিচ্ছে, কিন্তু শয়ন মারুফের তার দিকে টানতেছে। তাহলে মারুফের শক্তি ধরো বেশি, সে অনেক বেশি তোমার পাওয়ার খায়, তার শক্তি বেড়ে গেছে, শয়নের ধরো শক্তি কমে গেছে, ঠিক আছে? তো এখন দেখো মারুফ কিন্তু গাড়িতে ঠেলতেছে, বাট শয়নও তারে টানতেছে, শয়ন বিপরীত দিকে টানতেছে। এখন কি মারুফ তার পুরা শক্তি দিয়ে ধাক্কাইতে পারবে? তাহলে মারুফ এখন যে বলটা দিয়ে ধাক্কা দিচ্ছে সেটা কি? মারুফের বল থেকে শয়নের বলটাকে বাদ দিলে যেটা থাকবে সেটা দিয়ে সে গাড়িতে ধাক্কা দিচ্ছে না? আর এখন এটা হবে কি? লব্ধি বল। অর্থাৎ লব্ধি বলটা অলওয়েজ মানে যোগ হইতে পারে, বিয়োগ হইতে পারে। আমি সবকিছু করার পরে যেটা বাকি থাকে সেটাই লব্ধি, বুঝছো? যেমন মারুফে শয়ন টানতেছে আর মারুফ গাড়িকে টানতেছে, ধাক্কা দিচ্ছে, তাহলে মারুফ শয়নের মানে টানটাকে উপেক্ষা করে যতটুকু বলে ধাক্কা দিতে পারবে সেটা কি? লব্ধি। আপনারা কি বুঝছেন লব্ধি জিনিসটা কি? লব্ধি সমষ্টিও হইতে পারে, যোগ ফল হইতে পারে, বিয়োগ ফল হইতে পারে। একই দিকে হলে যোগ হবে, বিপরীত দিকে হলে বিয়োগ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন, তো এটা হচ্ছে কি? লব্ধি। তখন লোক এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে, তাহলে এদের দুইজনের সমষ্টি বা মিলিত বলটা কোন দিকে হবে? এটা যদি বল হইতো, এটা যদি বল হইতো তাহলে এদিকে একটা বল, এদিকে একটা বল, তাদের মিলিত বলটা কোন দিকে কাজ করবে? এই দিকে কোনো একটা দিকে, ঠিক আছে? তো প্রথমে আসো আমরা লব্ধির মান বের করাটা শিখি। লব্ধির মান, লব্ধির মান, লব্ধির মানকে, মান হচ্ছে আর সমান সমান, এখানে তো আমরা আর দিয়ে প্রকাশ করছি, আর সমান সমান হবে হচ্ছে রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস, তোমরা যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab এই সূত্রই, কিন্তু একটুখানি অ্যাড করতে হবে 2pq cos θ। ব্যাপারটা কি বুঝছো? আমরা একটু এটা
সাইডে নিয়ে আসি। বললাম এটা কি আপনারা বুঝছেন? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos থিটা। আর এই থিটা কি? থিটাটা কোন কোন? এই যে এখানে যে আমরা কোনটা থিটা ইউজ করছি এটা আসলে কোন কোনটা? এটা হচ্ছে এই যে দুটি ভেক্টর আছে না, যে পি আর কিউ, যে দুইটা ভেক্টর, এই দুইটার মধ্যবর্তী কোণটা হলো ওই থিটা। এখন তুমি এটা যে নামেই দাও, তুমি থিটা দাও, আলফা দাও, যে নামেই তুমি দাও না কেন, এদের মধ্যবর্তী যে কোণটা সেটাই কি? এই থিটা। এখন তুমি এটা যদি আলফা দাও তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? আলফা। তুমি যেটা বিটা দাও তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? বিটা। কি বললাম বুঝছো? তুমি থিটা, আলফা, বিটা এটা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এখানে যে কোণটা ইউজ করবো সেটা কোন কোণটা ইউজ করবো? ভেক্টর পি আর ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণটা। আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন তাহলে এটা কি বুঝছেন এই থিটা কোনটা? থিটা হলো ভেক্টর পি ও ভেক্টর কিউ এর মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী কোণ ক্লিয়ার এটা? আচ্ছা, এখন আসো লব্ধির মানটা লব্ধির দিকটা বের করি। লব্ধির দিক, বাচ্চারা এইদিকে তাকাও। লব্ধির দিকের জন্য আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে, দেখো সূত্রটা দেখো, সূত্রটা মনে রাখবা কিভাবে। তুমি বলুন এই লব্ধিটার দিক কোন দিকে, উত্তর, পশ্চিম, পূর্ব এগুলা বলা যাবে না, একটা ডিগ্রিতে বলতে হবে। এন্ড ডিগ্রিতে বলার জন্য তুমি কি বলবা? 10 ডিগ্রি। 10 ডিগ্রি মানে কি রে? কিছুই না। কার সাপেক্ষে 10 ডিগ্রি? পি এর সাপেক্ষে নাকি কিউ এর সাপেক্ষে? যে কোনো একজনের সাপেক্ষে বলতে হবে যে ওর সাপেক্ষে 20 ডিগ্রি বা ওর সাপেক্ষে 30 ডিগ্রি, তাহলে বুঝতে যাবে যে হ্যাঁ দিকটা কোন দিকে। তারপর তুমি যখন দিক বের করবা তখন একজনের সাপেক্ষে বলতে হবে। এটা কি বুঝছো? দুইটা ভেক্টরের মধ্যে একটা সাপেক্ষে বলতে হবে। তাহলে আমরা লব্ধি দিকটা কার সাপেক্ষে নেব? তুমি পি এর সাপেক্ষে নিতে পারো, কিউ এর সাপেক্ষে নিতে পারো। মনে রাখো তুমি যার সাপেক্ষে নিবা, সূত্রটা দেখো, খেয়াল করো। আমাদের এখানে যে কোণটা বের করব, ধরো আমরা প্রথমে পি এর সাপেক্ষে বের করছি। কার সাপেক্ষে বের করছি? পি এর সাপেক্ষে, এবং এর নামটা দিয়েছি আলফা কোণ। তাহলে আমাদের সূত্রটা হবে tan আলফা সমান, আমরা যার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা নিচ্ছি, এই কোণটা নিচ্ছি, যার সাপেক্ষে অ্যাঙ্গেল তাকে আমরা রাখবো সিঙ্গেল। যার সাপেক্ষে অ্যাঙ্গেল তাকে কি রাখবো? সিঙ্গেল। তাহলে কার সাপেক্ষে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম? পি, তাহলে পি কি হবে? সিঙ্গেল। পি কি হবে? সিঙ্গেল। ঠিক আছে? আচ্ছা, পি হবে সিঙ্গেল। আর এখানে কি হবে? উপর হবে বিপরীতটা, কিউ, উপর হবে কিউ সাইন থিটা প্লাস কিউ কস থিটা। আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে কি হবে? কিউ সাইন থিটা, এখানে কি হবে? কিউ কস থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো খেয়াল করেন তো আমরা কার সাপেক্ষে নিয়েছিলাম? পি এর সাপেক্ষে, এজন্য পিটা হলো নিচে। যদি আমি পি এর সাপেক্ষে না নিয়ে কিউ এর সাপেক্ষে নিতাম তাহলে কি হতো? আমি একটু হলুদ কালি দিয়ে দেখাই। আমি ধরেন এটার সাপেক্ষে নিয়েছি এবং এটাকে দিয়েছি আমি আলফা 1 কোণ, তাহলে কি হতো বলেন তো? তাহলে tan আলফা 1 সমান সমান কার সাপেক্ষে অ্যাঙ্গেলটা নিয়েছি? কিউ এর সাপেক্ষে, তাহলে কিউ হইতো নিচে, আর উপরে কি হতো? পি সাইন থিটা পি কস থিটা। যেটা সাপেক্ষে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল, বাকিটার সাথে উপরে হবে সাইন থিটা, নিচে হবে কস থিটা। আর এই থিটা, থিটা হলো এই দুইটার মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনি লব্ধির দিক বের করতে পারবেন, লব্ধির মান বের করতে পারবেন। তো চলেন এই অনুযায়ী আমরা বোর্ড কোশ্চেন কিছু করে ফেলি। আচ্ছা, তুলে ফেলেন, ঠিক আছে। আর আপনারা একটা দিনের বেলা টাইম বের করেন, তাহলে না ওই যে হয় কি, আমিও আপনাদেরকে পড়ানোর পর আমার কাজে চলে যাই, দেখা যাচ্ছে যে আপনাদের ফাইলটা না দিয়ে আমি ওইখানে গিয়ে ব্যস্ত হয়ে যাই। আর দিনের বেলা হলে আপনারা পড়ার পর আপনাদেরটা সেরে তারপরে আমি হয়তো অন্য কাজে যাব, আরো সহজ হবে। তো বাচ্চারা দেখেন তো, এখানে আমরা কি বের করবো রে? দুইটা ম্যাথ করব। হ্যাঁ, এই ম্যাথটা করি। এই ম্যাথটাতে একটু পড়েন কি বলছে। বলছে এই যে দুইটা বল, এদের লব্ধি বের করতে হবে, এদের লব্ধি। লব্ধিটা আবার বলছে লব্ধি তো বের করতে হবে, এই যে বল দুটি লব্ধি বের করতে হবে। সেই লব্ধিটা লব্ধির আনুভূমিক উপাংশ ও উলম্ব উপাংশের মধ্যে কোনটি বেশি। তার মানে ওই লব্ধিটার দুইটা উপাংশ বের করতে হবে, আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। আমরা তো দেখেছি আনুভূমিক উপাংশের মধ্যে cos থিটা হয়, উলম্ব উপাংশের মধ্যে sin থিটা হয়। তো এখন আমাকে আগে কি বের করতে হবে? দুইটা বলের লব্ধি বের করতে হবে, তারপরে সেই লব্ধিটার উলম্ব এবং আনুভূমিক উপাংশ বের করতে হবে। তাহলে বাচ্চারা খেয়াল করে দেখো, এখানে আমরা প্রথমে লব্ধি বের করবো না রে,
তাহলে লব্ধি বের করার সূত্রটা কি হবে? লব্ধিটাকে আমরা ধরলাম যে এই মনারা এই বল আর এই বলের লব্ধিটা নিঃসন্দেহে এদের মাঝামাঝি একটা লাল কালিরই এদের মাঝামাঝি এই দিকে এদের লব্ধিটা হবে না? লব্ধিটা কি এই বলটা এবং এই বলটার লব্ধিটা কি এদের মাঝামাঝি একটা দিকে হবে না? আচ্ছা সেই লব্ধিটাকে ধরলো আমরা কি ধরলাম আর ধরলাম কি ধরলাম লব্ধিটা আর। তাহলে লব্ধির আমরা বের করি আগে আর সমান সমান কি হবে রুট ওভার f1 স্কয়ার প্লাস এখানে দুইটা বল কি একটা বল হলো f1 আর একটা হলো কি f2 প্লাস 2f1 f2 cos এখানে থিটার মান কত দুইটার মধ্যবর্তী কোণ কত আলফা আলফার মান কত 60 ডিগ্রি আমরা ডাইরেক্টলি 60 ডিগ্রি বসাই দিলাম। আপনারা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি? বুঝেন নাই? এখানে cos থিটা থিটার জায়গায় আমি কত বসাই দিব 60 ডিগ্রি বসাই দিব। আমরা cos আলফা লিখে পরে 60 ডিগ্রি বসাইতে পারতাম আমি একবারে বসাই দিলাম। কিন্তু স্যার আগে আর এর মানটা স্যার এইভাবে কিভাবে বের করব? আর তো বাচ্চা আমাদের সূত্র কি শিখছি লব্ধি বের করার সূত্র কি আর সমান সমান √p² + q² + 2pq cos θ। তাহলে এখানে আমরা লব্ধি বের করতেছি যে এই লব্ধিটা বের করতেছি। লব্ধি বের করার সূত্র কি দুইটা ভেক্টর একটা ভেক্টর হলো f1 আর একটা ভেক্টর কি f2 f1 স্কয়ার + f2 স্কয়ার + 2f1 f2 cos θ। বুঝছেন? তাহলে এখানে কি হবে এবং আমরা কিন্তু এখানে এই যে ভেক্টর ইউজ করব না তাদের মানটা f1 কিন্তু মান ইউজ করতে হয় ঠিক আছে। তো হচ্ছে f1 এর মান কত দেখো তো 12 স্কয়ার প্লাস f2 এর মান কত 8 স্কয়ার প্লাস 2 এই cos 60 ডিগ্রি মান কত 2 তোমার হচ্ছে গিয়ে ইনটু 12 ইনটু 8 ইনটু cos 60 ডিগ্রি মান কত হাফ। তো দেখো তো এখানে ক্যালকুলেশন করে কত হয় এটা রুট তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো তো কত হয় একটু তাড়াতাড়ি করো একজন একটু ক্যালকুলেটর নিয়ে বসে থাকো কত হচ্ছে এটাকে ইয়া করো মান বের করো একবারে মান বের করে ফেলো মান বের করলে 17.43 17.43 তাহলে এদের লব্ধিটা কত পাচ্ছ 17.43 ঠিক আছে শিওর তুমি 17.43 যে হ্যাঁ আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার কার মান আর এর মান এটা কার মান রে আর এর মান তাহলে আমি আরটা পেয়ে গেছি এন্ড আর এর উপাংশ বের করতে হবে একটা sin θ আর একটা cos θ বনা খেয়াল করো আমি যে আরটা বের করলাম হ্যাঁ এখন আর এর তুমি যদি উলম্ব উপাংশ বের করতে যাও বা আনুভূমিক উপাংশ একটা কোণ তো লাগবে আনুভূমিক উপাংশের জন্য কোণ লাগবে না ধর আমি যদি আনুভূমিক উপাংশ এটাকে ধরি তাহলে এই কোণটা আমার লাগবে না তাহলে আমাকে কি এই কোণটা বের করতে হচ্ছে না দেখো তো এই কোণটা আমাকে বের করা লাগবে না এন্ড এই কোণটা বের করতে গেলে আগে তো আমাকে এই কোণটা বের করতে হবে কারণ আগে আমাকে এই কোণটা বের করতে হবে আমি যদি এই কোণটা জানি খেয়াল করো তো একটু এদিকে তাকাও আমি যদি এই কোণটা বের করতে পারি ঠিক আছে এই কোণটা যদি আমি জানি এই কোণের সাথে এটা কত এটা 30 ডিগ্রি এটা 60 হলে এটা কত 30 কারণ টোটালটা 90 তাহলে এটা 30 জানা আছে এটা যদি আমি বের করতে পারি তার 30 এর সাথে এটা যোগ করলে আমরা কি তোমার আনুভূমিকের সাথে কোণটা পেয়ে যাব না তার মানে এখানে আমার এই এই তোমার লব্ধির দিকও বের করতে হবে তাহলে লব্ধির দিকটা বের করি তাহলে লব্ধির দিক বাচ্চো তুমি কার সাপেক্ষে নিবা আমরা এই যে f2 এর সাপেক্ষে নিচ্ছি f2 এর সাপেক্ষে এটা নাম দিচ্ছি হচ্ছে আমরা আলফা 1 দিচ্ছি নাম কি দিচ্ছি আমরা আলফা 1 তাহলে 10 আলফা 1 সমান সমান কার সাপেক্ষে নিচ্ছি বাচ্চারা f2 এর সাপেক্ষে যার সাপেক্ষে অ্যাঙ্গেল সে হবে কি সিঙ্গেল আর উপরে হবে f1 sin আলফা প্লাস f2 cos আলফা আর এই আলফাটা কার মধ্যবর্তী কোণ f1 আর f2 এর মধ্যবর্তী কোণ আর f1 আর f2 এর মধ্যবর্তী কোণ কত দিয়ে দিছে ওরা 60 ডিগ্রি তাহলে তুমি এখানে মানটা বের করে ফেলো f1 ছিল কত রে বাচ্চো f1 ছিল হলো 12 sin 60 ডিগ্রি আর 8 প্লাস 12 cos 60 ডিগ্রি এটা আমাকে একবারে মানটা বের করে দেখাও তো কত হয় একটু দ্রুত করো কত হয় এটা হ্যাঁ বুঝছো 0.74 তো এখান থেকে তুমি যদি আলফা বের করো আলফা সমান সমান tan ইনভার্স 0.74 দেখো তো এটা কত হয় tan ইনভার্স কত হয় বুঝছো আমাকে কিন্তু 36.50 বাচ্চারা এই যে দিকের মধ্যে কিন্তু আমাকে আলফাটা বের করতে হবে এই যে আলফা 1 বের করতে গেলে tan টাকে ওই পাশে নিয়ে কি হয়ে যাবে tan ইনভার্স ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই কোণটা কত পেয়ে গেলাম রে আলফা 1 কত পেয়ে গেলাম
36.50। তাহলে এটা যদি 36.50 হয়, এটা কত জানা আছে আমার? 30। তাহলে মোট এই টোটাল কোনটা কত? এই কোনটা কত? 60 এটা হবে 66.50। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটার একটা নাম দিই। এটার নামটা দিচ্ছি হলো আমরা থিটা। স্যার হ্যাঁ বলো। ফোনের মান কি আপনি কিছু করে দিচ্ছেন ওই যে 20 30 আর উপরে 30? না না না, আলফা 1 এর মান তো এটাই বের করছি আমরা মাত্র। এই যে f2 ভেক্টর, f2 এর সাপেক্ষে cos আলফার মানটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ কোন cos আলফা? যে হ্যাঁ 60 এটা 60 ডিগ্রি বলেন। এটা তো হচ্ছে দুইটি ভেক্টর যে আছে f1 আর f2, এই দুটার মানে এই দুইটার মধ্যবর্তী কোণ। তুমি যে দুইটা ভেক্টর নিয়ে কাজ করবা তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে এটা। আচ্ছা। ঠিক আছে, আমরা এই যে এখানে কোন কোণটা বসাবো, আমি f1 আর f2 নিয়ে কাজ করতেছি না, তা তাদের মধ্যবর্তী কোণটাই আমরা এখানে বসাবো, তাদের মধ্যবর্তী কোণটাই আমরা এখানে বসাবো। আর এই যে আলফা 1টা কি হবে? এখানে যে কোণটা হবে, এটার নাম যাই হোক, এখানে যে কোণটা হবে সেটা কোন কোণ হবে? যার সাপেক্ষে তুমি অ্যাঙ্গেলটা বের করছো, অর্থাৎ লব্ধিটার তুমি লব্ধির কোণটা যেটা বের করছো, লব্ধির কোণ। ঠিক আছে, সেটা হবে কোথায়? এখানে। লব্ধির কোণটা হবে এই জায়গায়, এই জায়গায় হবে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ, যে দুইটা ভেক্টর নিয়ে তুমি কাজ করছো এই জায়গায় হবে কি? দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে। আচ্ছা, f2 + f1 হবে। তো হ্যাঁ f1 হবে, ঠিক আছে। f2 কইব বেটা বলো পরেটা ছবি নিও না। f1 আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা, তাহলে এখন আমরা এই থিটার মানটা কত পেয়ে যাচ্ছি? এই থিটার মানটা পাচ্ছি হলো কত আমরা? যে 30 প্লাস 36.50। ঠিক আছে না? তার মানে আমরা থিটার মানটা কত পেয়ে গেলাম? 66.50। তাহলে বাচ্চো এই আর এর আনুভূমিক উপাংশ কি হবে? আর এর আনুভূমিক উপাংশ, আনুভূমিক উপাংশ বলাপান, আর এর আনুভূমিক উপাংশটা কি হবে? আর cos থিটা, আর cos থিটা। আর cos থিটা মানে কি? আর এর মান তোমার জানা আছে, আর এর মান কত রে? আর এর মান বেশি 17.43, 17.43 cos 66.50 ডিগ্রি। দেখো তো এটা কত হয়। আরেকটা হচ্ছে আর এর উলম্ব উপাংশ 6.95, আরেকটা হচ্ছে আর এর উলম্ব উপাংশ, আর এর উলম্ব উপাংশ সেটা কত পাচ্ছ? সেটা হচ্ছে তোমার আর sin থিটা। আর এর মান হচ্ছে 17.43 sin 66.50। দেখো তো কত হয় এটা? 15.98। এত। তাহলে কার বাচ্চো উলম্ব উপাংশের মানটা বেশি? দেখো তো আমাদের অ্যান্সারটা মিলছে কিনা। একটা হচ্ছে 15.98 যেটাকে তারা 16 বলছে, আর একটা হচ্ছে 6.93, সেটা আমরা কত বেশি? 6.95। ওকে, ঠিক আছে। আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে আপনারা কি এখানে আমরা কয়েকটা জিনিস কিন্তু একসাথে করে ফেলছি। উপাংশ বের করাও দেখেছি এবং লব্ধির মান বের করাও দেখেছি, লব্ধির দিক বের করাও দেখেছি। আমরা লব্ধির দিক বের করা নিয়ে আরেকটা ম্যাথ করি। ঠিক আছে। হ্যাঁ উত্তরে আমরা কি বের করছি পাচ্ছ? আমরা আর sin থিটা। হ্যাঁ এটা ওটা ভুল করছে, আমরা আমাদেরটা ঠিক আছে, বুঝছো? আর আমরাও আমাদের আর cos থিটা বের করেছি। ঠিক আছে। এখন অ্যানসারের মধ্যে ওরা মাঝে মাঝে ভুল করে, মানে এখানে মাঝে মাঝে ভুল উঠে গেছে, বুঝছো? আপনারা কি বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? আচ্ছা স্যার আসলে এখানে স্যার 6.93 স্যার এখানে যদি 93 কেন আমরা ওই ইলা দিছি মানে পুরোপুরি একটা কাছে কাছে ছিল এটা আমরা এটা স্যার নিতে পারছি, কিন্তু স্যার এটা যদি একদম অনেক কম থাকতো 6.29 বা 10 এরকম কিছু থাকতো স্যার নিতে পারতাম। বুঝলেন স্যার? হ্যাঁ বাচ্চো, মানে সাইন থিটার যে মান আছে এই এক মিনিট আমরা f2 টা নিচে রাখছিলাম না? 8 12 12। হ্যাঁ ঠিকই তো আছে, বাকি সব ঠিক আছে। তাহলে উত্তরটা এখানে ভুল, আমাদেরটা ঠিক আছে। ওকে বলো বাচ্চো। স্যার এখন স্যার সাইন থিটার মান স্যার 6.93 আমাদের এটা কাছাকাছি আসছে এইজন্য স্যার আমরা নিতে পারছি মানে অ্যানসারের সাথে, কিন্তু স্যার যদি আমাদের অ্যানসার মিলতো না স্যার 6.23 বা এর সামথিং এরকম কিছু একটা, তাহলে তো একটু ঝামেলা হবে। কাছাকাছি মিলবে তো 9 এর কাছাকাছি যাবে। এখন তোমার যদি একবারে অনেক তফাৎ হয়ে যায় তার মানে তোমার ঝামেলা আছে, বুঝছো? আপনারা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তো এখন আসেন আমরা আরেকটা ম্যাথ করি। এই ম্যাথটা করি চলো। এই ম্যাথটার মধ্যে কি বলা আছে হচ্ছে
ও এটা তো হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর, আমরা তো লম্ব দিকে একক ভেক্টর এখনো পড়ি নাই, তাই না? তাহলে লম্ব দিকে একক ভেক্টর সলভ করি, আর একটা হচ্ছে উপাংশ বের করা, লব্ধি। তাহলে আগে লব্ধিটা করি, তারপরে আবার লম্ব একক ভেক্টরটা করব। বল দুটি লব্ধি এক ছকের সাথে যে কোনো ক্রিয়াশীল, বল দুটি লব্ধি, এই দুইটা বলের লব্ধি তোমার এক ছকের সাথে যে কোনো ক্রিয়াশীল, সেটা আমরা বের করব। এটা কিন্তু অলরেডি আমরা বের করে ফেলেছি, এই দুইটা বলের লব্ধি আমরা বের করেছি না? আর সেটা এক ছকের সাথে কত গুণ ক্রিয়াশীল? 66.50। অলরেডি কিন্তু আমরা এটা বের করেছি। তার মানে এটা ছিল কিন্তু গতে, আর ওটা হচ্ছে ঘতে। তার মানে এই অ্যান্সারটা কিন্তু আমরা আগেই পেয়ে যাইতাম, বুঝছো? পরে শুধু খালি উপাংশ বের করতাম। যাই হোক, তো এখানে আলাদা আলাদা ছিল, এই জন্য আমরা ওইটাকে করে নিলাম। এখন আসো এই লম্বটা, ভেক্টর দ্বয়ের লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো। কোন দিকে বলছো? লম্ব দিকে একক ভেক্টর। আচ্ছা, লম্ব দিকে একক ভেক্টর মানে কি? আমাদের সূত্র কি? ক্রস গুণন না বাচ্চো? তাহলে আমাদের কি বের করতে হবে? এ ক্রস বিটা আগে বের করতে হবে। তো এ ক্রস বি সমান সমান কি হবে বাচ্চো? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ এর মানগুলো কি? 2 2 -1, 2 2 -1। আর বি এর মানগুলো কি বাচ্চো? 6 3 -2, 6 3 -2। তাহলে বাচ্চা এখানে আই নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে কার কার হবে? এই লাইন বাদ -4 আর +3, -4 +3, তাই না? ওই যে 3 আর 1 -3 হয়, আর এটা যেহেতু সূত্রে একটা মাইনাস থাকে, মাইনাসে প্লাস। তারপর মাইনাস জে ক্যাপ, এটা বাদ, দুই দোকানে কত? -4, -4 আর 6 একে কত? -6, হ্যাঁ, তাহলে +6 হবে, +6। তারপর হচ্ছে আমরা কে নিয়ে কাজ করি, প্লাস কে ক্যাপ। এই লাইন বাদ 3 দোকানে 6 -12, 6 -12। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা কি আসতেছে? এটা হচ্ছে -i ক্যাপ, তারপর হচ্ছে -2 জে ক্যাপ, তারপর হচ্ছে -6 কে ক্যাপ। আপনারা কি বুঝতে পেরেছেন? কত সবগুলোই মাইনাস হচ্ছে। আচ্ছা, এখন এটার মান বের করে ফেলো, ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর মান বের করে ফেলো। আচ্ছা, এখানেও একটা ব্যাপার আছে, সেটা কি জানো? এই অ্যান্সারটাও ভুল আছে। এখানে অ্যান্সারগুলো অনেক সময় তুলতে ভুল হয়েছে, বুঝছো? এই অ্যান্সারটাও ভুল আছে, কারণ এখানে আমরা এ আর বি এর যা মান নিচ্ছি সেই মান নিয়ে না, এখানে কোথাও প্লাস মাইনাস একটু ঝামেলা আছে কোশ্চেনের মধ্যে, বুঝছো? ওই কোশ্চেনটা তোমরা হ্যাঁ, তোমরা ওই যে কোশ্চেনগুলো একটু মিলাই নিও। বাট ব্যাপারটা, তুমি রুলস জানো, তুমি তোমার নিয়মিত করো, আমরা আমাদের নিয়ম ফলো করব, ঠিক আছে? অ্যান্সারটা ম্যাক্সিমাম গুলাই মিলবে, হয়তো বা কয়েকটাতে তুলতে গিয়ে ভুল হয়েছে, বুঝছো? ওই যে ওইখানে কোথাও একটা প্লাস মাইনাসে ভুল হয়েছে, এটা আমি আগে একটা ব্যাচে করে দিয়েছিলাম, তো ওরা মানে সলভ করতে মনে নাই। এখানে কোথাও একটা প্লাস মাইনাসের সমস্যা আছে, মানে কোশ্চেনের মধ্যে। তো বাচ্চা, আমরা তো ভেক্টর এ ক্রস ভেক্টর বি পেয়ে গেছি। এখন দেখো তো, আমি তাদের মানটা পেয়ে যাবো না? ভেক্টর এ ক্রস ভেক্টর বি এর মান, তো মানটা কেমনে বের করবো বাচ্চা? √(-1 স্কয়ার প্লাস -2 স্কয়ার প্লাস -6 স্কয়ার। এটা কত হয়? এটা 1 + 4 + 36, তাহলে কত? √41। ঠিক আছে, এখন তাহলে আমাদের ইটা লম্ব একক ভেক্টর, ইটা সমান কি হবে? প্লাস মাইনাস, উপরে হবে কি বাচ্চো? -i ক্যাপ -2 জে ক্যাপ। আমরা সূত্রটা লিখে নিই একটু, সূত্রটা কি বাচ্চো? এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর নিচে হচ্ছে কি তাদের মান। এখন আমাদের তো ক্রস জানি, আমরা এ ক্রস বি জানি তো আমরা, -i ক্যাপ -2 জে ক্যাপ -6 কে ক্যাপ, আর নিচে হবে কি? √41। বাস, এতটুকু অ্যান্সার লিখে দিলেই হবে, আর এখানে কাহিনী করার দরকার নাই। তো পারবেন না আপনারা? দুটি ভেক্টরের ক্রস গুণন, আচ্ছা সরি, দুটি ভেক্টর পরস্পর, দুটি ভেক্টরের কি বলে? লম্ব একক ভেক্টর। তো আমরা লম্ব একক ভেক্টর বের করতে পারবো না? না, কোনো সমস্যা নাই, তো মার্কস পাবা। ওই আবার সাজায় লিখতে হবে এরকম কোনো কিছু না, এটা লিখে দিলে মার্কস পেয়ে যাবা, ঠিক আছে? তো আমরা লম্ব একক ভেক্টর বের করা শিখলাম। তো আজকে আমরা কয়টা জিনিস শিখলাম রে? আজকে আমরা শিখেছি হলো তোমার একক ভেক্টর বের করা, উপাংশ বের করা, এবং লব্ধির মান ও দিক নির্ণয় করা, ঠিক আছে? তো তোমরা কালকে এই টপিকগুলোর আমি HW দিয়ে দিব, ঠিক আছে? শীট থেকে দিয়ে দিব, তোমরা কালকে করে আসবা, কেমন? ঠিক আছে, আসসালামু আলাইকুম। قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها